নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজ অনেক দিন বাদে আবার আমি এলাম তোমাদের সামনে। আজকে আমি এসেছি আমাদের জন্মাষ্টমী পুজোর আয়োজন নিয়ে। এই যে ঠাকুরের মালা, গয়না, চুড়ি, কানের, আর এখানে আছে ঠাকুরের ড্রেস, সব কিছু রেডি করে রাখা হয়েছে। এটা রাধারানীর ড্রেস, আর এটা আসনে পাতার রাধারানীর ওড়না, আর সেই সাথে আছে ফুলের মালা করেছি। আসন সাজানোর জন্যে এখানে সব পুজোর সামগ্রী সব কিছু রেডি করে রাখা হয়েছে। তাল ঝুলিয়ে রাখা হয়েছে যাতে জলটা বেরিয়ে যায়। বোন এখানে বসেছে ঠাকুরের জন্য একটা কেক বানানোর জন্য। যে ফুলের মালা আমি তৈরি করে ফেলেছি। কলার বড়া, তালের বড়া সব রেডি করা হচ্ছে। ঠাকুর ঘর মোটামুটি মুছে আসন পেতে রেডি হয়েছে। এবার 12টা বাজলে পুজোয় বসবো। কেক হয়ে গেছে, নাড়ু করা হয়ে গেছে, লুচি, সুজি, পায়েস হয়ে গেছে, ক্ষীর বানানো হয়ে গেছে, মাখনও রেডি করা আছে। এখানে বোন কলার বড়া বানাচ্ছে। এবার ঠাকুর 12টা বেজে গেছে, ঠাকুরকে স্নান করানো পালা। ঠাকুরকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে তারপরে পুজো শুরু হবে। গয়নাগাটি চেঞ্জ করা হচ্ছে। প্রথমে ঘি, মধু, পরে নতুন ড্রেস, নতুন গয়নাগাটি সব পরিয়ে এখন আসন ঠাকুরকে বসানো হয়েছে। এবার পুজো শুরু হবে। দেখতেই পাচ্ছ রাধারানীকে কি সুন্দর দেখতে লাগছে। এখানে সবাই বসে আছে, তোতা, মেজদি, জিয়া, ছোট জিয়া। বোন পুজোর টুক করে নিয়েছে, বাকি বড়াটুক এখন আমি করতে যাব। বোন পুজো করে নিক, তারপরে আমি সেই ফাঁকে বাকি বড়াগুলো ভেজে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের পুজো শেষ হয়ে গেছে। এখন রাত 1:30 বাজে। সবাইকে প্রসাদ দেওয়ার পালা। কেকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সবাইকে বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, মালপোয়া ভাজা হয়েছে। এবার সবাইকে প্রসাদ দেব। কালকে আবার পারণ, দেখা হবে আবার আগামীকাল। সবাই ভালো থেকো। গুড নাইট।